আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে সেগুলোকে আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন। আপনার যে ভিডিও ডেসক্টপটা আছে এখান থেকে আমাদের ভিডিও ওইখান থেকে আপনি ডাউনলোড করবেন। করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সর্বপ্রথম স্টক ভিডিওতে চলে যাব। একটা ব্ল্যাঙ্ক অর্থাৎ ব্ল্যাক পেজ সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমরা সিলেক্ট করার পর এখান থেকে আমরা রেশিও অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে 960 ক্লিক করবো এবং আমাদের এই রেশিও অনুযায়ী আমাদের ব্ল্যাক পেজটাকে আমরা ফুল ফ্রেম করবো। করার পর এটা আমরা যতটুকু রাখতে পারি আমাদের ডিউরেশনটা, মানে মূল ভিডিও ডিউরেশন যতটুকু রাখবো। তো স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, চার্ট ওভারলেতে ক্লিক করবো এবং ফটো অপশনে চলে যাবো। আপনি চাইলে এখানে কাপল বা সিঙ্গেল যে কোনো ফটো কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটা কাপল ফটো সিলেক্ট করার ট্রাই করবো। আপনি চাইলে যে কোনো ফটো এখানে নিতে পারবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এই পিকচারটাকে আমাদের ফুল ফ্রেম করতে হবে। করার পর এটাকে আমরা লেফট বা রাইট সাইডে নিয়ে যাব। ওকে, লেফট বা রাইট সাইডে নিয়ে যাব। তারপর উপরে আমাদের ব্যাকগ্রাউন্ড যতটুকু ততটুকু রাখতে হবে। এটা যেহেতু আমাদের 10 সেকেন্ডের মতো আছে সেক্ষেত্রে আমাদের ওইটাকে ওই পর্যন্ত রাখতে হবে। রাখার পর স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে অ্যানিমেশন কি ব্যবহার করতে হবে এর জন্য আমরা ফটোতে টাচ দেবো। তারপর এখান থেকে উপরে যে অ্যানিমেশন কি প্লাস এখন এখানে চাপ দেবো। তারপর আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। এন্ডিংয়ের দিকে গেলে আমরা এটাকে ধরে এইভাবে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট আপনি যেভাবে ইচ্ছা নিতে পারেন। দেন আমরা এখান থেকে আবারও প্লাস একটা আইকন বসিয়ে দেব। তারপর আমরা যদি এখন প্লে করি তাহলে কিন্তু আমাদের ভিডিওর এখানে মেবি অ্যানিমেশন কি বসে নাই। যাই হোক, আমরা এটাকে এখান থেকে আমরা মাইনাস করে দিই। আমরা এটাকে আবারও শেষের দিকে নিব এবং এখান থেকে আমরা এটা অটোমেটিক্যালি একটা প্লাস এখন বসে গেছে। ওকে, তো এবার যদি দেখি তাহলে কিন্তু আমাদের এখানে অ্যানিমেশন হচ্ছে। তো জাস্ট আমরা ভিডিও রেজলিউশনটাকে এখন 1080 রাখবো। রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো আমাদের পিকচারে অ্যানিমেশন দেওয়া শেষ। আমরা জাস্ট কিছু কাজ বাকি আছে এখনও, যেটা আমাদের করতে হবে। তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আমরা এখানে বাকি কাজটা করবো। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিওটি সেভ হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবো, দেন নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর আবারও স্টক ভিডিওতে যাবো। যাওয়ার পর এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ যে পেজটাকে সিলেক্ট করেছিলাম ওইপর সেম ওইরকম একটা পেজ সিলেক্ট করবো। করার পর এখান থেকে রেশিও অপশনে ক্লিক করে এখানে 960 ক্লিক করবো এবং হচ্ছে ভিডিও লেয়ারে টাচ দেবো। তারপর এটাকে সর্বোচ্চ ফুল স্ক্রিন করে নেবো যতটুকু প্রয়োজন। দেন আমরা ড্রেসটা আপাতত রাখবো, আগেটা যতটুকু ততটুকু রাখতে হবে। স্টার্ট পজিশনে এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, চার্ট ওভারলেতে ক্লিক করবো। ভিডিওস অপশনে চলে যাবো। আমরা একটা গ্রিন স্ক্রিন ভিডিওকে সিলেক্ট করবো, চার্ট অপশনে ক্লিক করে এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ ফুল স্ক্রিন অর্থাৎ আমাদের যে যতটুকু আছে ততটুকু করতে হবে। তো করার পর আমরা এখান থেকে আমরা পরে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আপাতত ওভারলেটাকে অ্যাড করে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এই মাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে জুম আউট করবো। করার পর এটাকে আমাদের রোটেট করতে হবে আমাদের যতটুকু প্রয়োজন। ওকে, তো মোবাইলের সাথে মোবাইলটা যতটুকু রোটেট করা ঠিক ততটুকু করতে হবে। এখান থেকে মেবি 31 ডিগ্রি করলে হচ্ছে। তো এবার আমরা জুম আউট করবো। করার পর আমাদের যতটুকু প্রয়োজন মনে হয় ছোটো বড়ো ঠিক ততটুকু করবো। করার পর এখান থেকে আমরা যে লেয়ার বলে একটা অপশন দেখতে পাবো, নিচে টুলস লেয়ারে ক্লিক করবো, 1-এ ক্লিক করবো। এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, একটু এদিক ওদিক আছে, তো আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব এখান থেকে। ওকে, দেন টিক অপশনে ক্লিক করবো। আমরা এবার অ্যাডজাস্টমেন্ট করবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লেয়ারে টাচ দেবো। তারপর গ্রে স্ক্রিনে টেম্পলেট আছে এটাকে স্পিন করে রাইট সাইড অংশটুকু রিমুভ করে দেবো। ওকে, মানে যতটুকু আছে ততটুকু করে নেব। তো করার পর এখন হচ্ছে আমরা চলে যাবো স্টার্ট পজিশন, গ্রিন স্ক্রিন লেয়ারে টাচ দেবো। তারপর এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে কাট আউট অপশনে ক্লিক করবো। দেন ক্রোমা কিতে কালার পিকারটা গ্রিন স্ক্রিনের উপরে রাখবো। রাখার পর ইন্টেন্সিটিটাকে আমরা যতটুকু যাই ততটুকু রাখবো। তো আমাদের এখানে একটু এলোমেলো ভাব আছে, আমরা ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি এলোমেলো, সেক্ষেত্রে আমরা শ্যাডোতে যাবো, শ্যাডোটাকে আমরা ফুল করে দেবো, দিলে কিন্তু আমাদের ক্লিয়ার। ওকে, ডান অপশনে ক্লিক করবো। তারপর স্টার্ট পজিশন থেকে এখান থেকে আরও বলে ক্লিক করবো, ফটোস অপশনে ক্লিক করবো, আমরা পিএনজি ফটোকে সিলেক্ট করবো এবং চার্ট অপশনে ক্লিক করবো। দেন এটাকে আমরা জুম আউট করবো। করার পর ছোটো বড়ো যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু রাখবেন। রাখার পর এখান থেকে আমরা একটা ওভারলে অ্যাড করবো। এটাকে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবো। এখান থেকে ফুল স্ক্রিন করবো। করার পর স্টার্ট পজিশন থেকে এখান থেকে অ্যাড ওভারলে ক্লিক করবো, ভিডিওস অপশনে ক্লিক করবো। আমরা একটি কালারফুল ভিডিওকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এটাকে ফুল ফ্রেম করবো, ব্রাউন অপশনে ক্লিক করবো, তারপর ফিল্টার অপশনে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমাদের এটা আবার ইন পজিশনে এসে ফিল করে রাইট সাইড অংশটা রিমুভ করতে হবে। দেন আমরা মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড, তারপর আপনি চাইলে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে এখান থেকে আমরা সাপোজ একটা মিউজিক সিলেক্ট করবো। ওকে, মিউজিকটা সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ড ক্লিক, মিউজিকটি অ্যাড হয়ে যাবে। দেন আমরা ভিডিও রেজলিউশন এখানে 1080 রাখবো। রাখার পর এক্সট্রা অপশনে ক্লিক করে আমাদের ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।